নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা একদম নতুন ধরনের মোমো রেসিপি নিয়ে এসেছি। পুরো ভিডিওটাকে তোমরা দেখো, তোমাদের কাছে অনুরোধ করছি। পুরো ভিডিওটাকে দেখলে বুঝতে পারবে, একদম পুরো নতুন। এখানে দেখে বুঝতে পারছো ঈদ কবে চলে গেছে, তবু আমার সিমাইয়ের বা ল্যাকচার কোনো রেসিপি শেষ হচ্ছে না। এখানে আমি ল্যাকচা নিয়েছি, দেখে বুঝতে পারছো, কাঁচের বাটি করে। এইটা দিয়ে আজকের আমি মোমো বানাবো, পুরো নতুন একটা ধরনের রেসিপি আমি বানাবো। পুরো ভিডিওটাকে দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তারা পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাহলে আমি প্রথম ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। এখানে আমি মোমোর জন্যে দেখে বুঝতে পারছো অল্প করে সিমাই নিয়েছি, যেভাবে মোমো বানাবো। এই বাটিটা ভাঙলে আধ বাটির মতন হবে, কাঁচের বাটি। এখানে আমি অল্প করে জল দেবো। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, 2 মিনিটের মতন ভিজিয়ে এটা ভিজে গেছে। এবার এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, এই বাটির 1 বাটি এটা আমি চেলে নেব। এটা আমি চেলে নিয়েছি ময়দাটা। এবার আমি এটা মাখিয়ে নেবো। জল এখন দেবো না, বেশি জল দিলে এটা খুব বেশি হয়ে যাবে, কেননা এটা যদি হয়ে যায়, নরম হয়ে যায়, খুব বেশি ভালো হবে না, আরও ময়দা লাগবে। তো আমি এখানে প্রথমে এটা লবণ দেবো অল্প করে, দিয়ে স্বাদ মতো লবণ। এটা আমি ভালো করে মেখে নিয়েছি আটার ডোটা। দেখে বুঝতে পারছো কত সুন্দর মাখা হয়েছে। যেভাবে রুটি মাখো সেইভাবে রুটি মাখার মতো আটাটা মেখে নেবে। এবার এটা আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এখানে আমি চিকেন কিমা নিয়েছি। এটা আমি বাড়িতে বটি দিয়ে করে নিয়েছি। তোমরা চাইলে দোকান থেকে করে আনতে পারো, দোকান থেকে করলে আরও সুন্দর করে দেবে, কিন্তু এটা আমি বটি দিয়ে করেছি। এইভাবে এটা পেস্ট করলে শক্ত হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে না, তাই আমি বটি দিয়ে আস্তে আস্তে এটা করে নিয়েছি। এবার এখানে আমি দেবো গাজর কুচি, বিনস কুচি, পেঁয়াজ আমি এইভাবে কুচে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, কাঁচা লঙ্কা কুচি, রসুন, আদা। এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার এখানে দেবো ধনেপাতা কুচি। একটা গামলা নিয়েছি, বাটির মধ্যে ধরছিল না, খুব অসুবিধা হবে এটা মাখাতে, তাই একটা গামলা নিয়েছি। এখানে গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন লবণ, এখানে দেবো ভিনিগার 1 চামচ, সয়া সস 1 চামচ, পুরো 1 চামচের মতন, কম ছিল ওইটা 1 চামচ। এবার এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আর আমি মাখাতে তোমাদের একটা কথা বলতে চাই, কিছু কথা। আমার ভিডিওগুলো তোমরা আগে দেখতে, এখন আর সেইভাবে কেউ দেখে না, অনেক কমে গেছে লোক দেখা, খুব কম দেখে। তোমরা যারা দেখো তারা দেখো না, একবার ভিডিওগুলো চাইলে দেখতে পারো, একদম কমে গেছে, কেউ দেখে না। কি বলো তো, আমি ভিডিওগুলো তোমাদের সাথে আমি হয়তো সেইভাবে ভালোভাবে কথা বলতে পারি না, হয়তো একটু খুব খারাপ হয়, খুব বেমানান্য কথা হয়, যে আমি খুব ভালোভাবে বলতে পারি না। আমি একটা সাধারণ ঘরের মেয়ে বউ, তা আমি ভিডিওগুলো করি সত্যি। আমি সংসার সামলে এক হাতে ফোন ধরে সব ভিডিও করে দেখাই, পুরো এক হাতে ফোন ধরে। আমি তো আমার মুখ দেখাতে পারি না, আর সব কিছু তোমাদের যেটুকু পারি দেখানোর চেষ্টা করি তোমাদের আমি, তবু আমি সব কিছু তোমাদের দেখে উঠতে পারি না। কি করবো বলো, এক হাতে ফোন ধরে সব কিছু হয় না, অনেক আছে কাটাকাটি বা এমনি সব কিছু, সেগুলো তো পারি না। তাই আমার ভিডিওগুলো তোমরা দেখো, তোমাদের কাছে অনুরোধ করছি। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেবো। দিয়ে কিভাবে স্যুপ বানাতে হয় সেটাই তোমাদের দেখাবো। আজকের আমি নতুন ধরনের মোমোর সাথে মাংসর স্যুপ বানাবো। এখানে আমি গ্যাস জ্বেলে দিয়েছি, আর কড়াটায় আমি তরকারি বানিয়েছি, সেই কড়াটা ধুয়ে নিয়ে তোমাদের রেসিপি করে দেখাচ্ছি। কেননা আমি এই রেসিপিগুলো তোমাদের দেখাই রাত্রেবেলা করে, কেননা আমি এক হাতে ফোন ধরে তো খুব অসুবিধা হয় দেখাতে তোমাদের। এখানে আমি সর্ষের তেল দিয়েছি,
দেখে বুঝতে পারছো। আর তেলটা বেশি পড়ে গেছিলো কথা বলতে বলতে, তাই আমি একদম অল্প করে দিয়েছি, একদম ছোট চামচের 1 চামচের মতো। আর এখানে যতটা বেশি পড়েছিল আমি তুলে নিয়েছি, কেননা এতটা তেল লাগবে না। তোমরা চাইলে সাদা তেল বা বাটার দিয়ে বানাতে পারো স্যুপটা। এখানে আমি সলিড মাংস নিয়েছি। মাংসগুলো আমি একটু ভেজে নেব। গ্যাসটা কিন্তু আমি আস্তে করে দিয়েছি, দিয়ে এটা ভেজে নেব। এবার এখানে আমি জল দিয়ে দেবো, এই মগের 1 মগ জল দেবো, কেননা তোমরা স্যুপ বানাতে স্যুপের এই মাংসর এই জলটা দিয়েছি, এইটা স্যুপ বানাতে কাজে লাগবে। পুরো 1 মগ আমি এখানে জল দিয়ে দিয়েছি, এই জলটাই স্যুপ বানাতে কাজে লেগে যাবে। একটা তেজপাতা দেবো, দিয়ে এটা আমি 10 থেকে 20 মিনিটের মতন এটা আমি ফুটিয়ে নেব। তোমরা চাইলে হাতে যদি অনেক টাইম থাকে আরও বেশিক্ষণ ফুটিয়ে নেবে। এখানে আমি ঢাকা দিয়ে দেবো, তোমাদের খুলে দেখাবো। দেখো এটা কত সুন্দর হয়েছে। এবার এটা আমি ঢেলে নেব। এখানে কড়া ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, অল্প করে একটু তেল দেবো, একদম সামান্য। রসুন, আদা, পেঁয়াজ কুচি, বিনস কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝাল যে যেভাবে খাবে সেইভাবে দেবে। এবার আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে দেবো আমি মাংস, ওই জলটা দিয়ে দেবো, মাংস সিদ্ধ করার জলটা। আরও 1 বাটি পুরো জলটা দিয়ে দিলাম। গ্যাসটা এবার জোরে দেবো। মতো লবণ, সিদ্ধ করা চিকেনগুলো আমি ভালো করে হাত দিয়ে এইভাবে ঝুড়ো করে নেব। এই চিকেনগুলো মুখে পড়লে খেতে খুব সুন্দর লাগবে। স্যুপের মধ্যে আমি দিয়ে দেবো এই চিকেনগুলো। আমি হাত দিয়ে এভাবে ঝুড়ো করে নিয়েছি, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, এখানে আমি 2 চামচের মতন ব্যবহার করব। তোমরা চাইলে লেবুও ব্যবহার করতে পারো। সয়া সস, এখানে এগুলো সব সিদ্ধ হয়ে গেছে স্যুপে। এখানে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম এটা আমি 2 চামচ নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে খেতে দুর্দান্ত হবে, স্যুপটাও ঘন হবে, খেতেও খুব ভালো লাগবে, একটু ঘন ঘন হবে। এটা এবার আমি নেড়ে চেড়ে দেবো। কত সুন্দর হয়েছে স্যুপটা, দেখে বুঝতে পারছো। এই চামচের 2 চামচের মতন আমি দিয়েছি। স্যুপটা পুরো রেডি। এবার এটা লাভিয়ে নেবো। কত সুন্দর স্যুপটা হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। এবার এটা আমি লাভিয়ে নেব। তোমরা অবশ্যই লবণ, যেরকম লবণ খাও একটু চেক করে দেখে নেবে স্যুপটা খেয়ে সব কিছু ঠিক আছে কি। এবার আমি ময়দাটা তোমাদের দেখাবো খুলে, দেখে বুঝতে পারছো কত সুন্দর নরম আর কত সুন্দর হয়েছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেবো। একটা চাটু বেলে নিয়েছি আর এখানে 4টে লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে আমি রুটির মতন করে বেলে নেব। রুটির মতন করে বেলে নিয়েছি আর এখানে একটা বাটি নিয়েছি, এইটা দিয়ে আমি এইভাবে মাপ করে কেটে নেব। কিন্তু বাটির মাপ করে কেটে নিয়েছি আর দেখে বুঝতে পারছো সীমায় বোঝা যাচ্ছে
আর এইভাবে কিন্তু এটা বেলে নিতে হবে, এইভাবে থাকবে, এতটাই পাতলা, খুব বেশি মোটা হবে না। আর এখানে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে দিয়ে দেবো। মোমোটা আজকে আমি অন্য ধরনের বানাবো। আমি অনেক ধরনের মোমো বানিয়েছি, রয়েছে, ফোনেতে দেখে নেবে, ছাড়া রয়েছে আমার। এটাও আমি একটু অন্য ধরনের বানাবো। এবার আমি এই সাইড দিয়ে এইভাবে মুড়ে দেবো, আর এটা এই সাইড দিয়ে আমি মুড়ে দেবো। এক হাতে একটু অসুবিধা হচ্ছে আমার, এক হাতে ফোন ধরে রয়েছি। এটা এইভাবে আমি ভালো করে মুড়ে দেবো, দিয়ে এটা এইভাবে আমি চেপে দেবো, দু সাইডে এইভাবে আমি চেপে দেবো। আমার কিন্তু একটা মোমো বানানো হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সব মোমোগুলো বানিয়ে নেবো, কারণ আমি এক হাতে ফোন ধরে মানে ভিডিও করছি আর এক হাতে বানাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে। এইভাবে আমি সব মোমোর শেপ দিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর মোমোগুলো লাগছে, দেখো দেখতে খুব সুন্দর লাগছে। এইভাবে আমি সব বানিয়ে নিয়েছি, একদম পুরে ভর্তি হয়ে রয়েছে। আর এখানে একটা গামলা নিয়েছি, আমার দুবার দিতে হবে। এই গামলায় তো বেশি পড়বে না, তা গামলাটার মধ্যে আমি তেল মাখিয়ে নেবো। সব মোমোগুলো কিন্তু আমি সাজিয়ে গামলার মধ্যে দিয়েছি। এইভাবে দেখি, গামলা বসিয়ে দিয়েছি, গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এই গামলাটা খুব সাবধানে বসিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এখানে আমি একটা সরা নিয়েছি, এইটা কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, একদম খুব সুন্দর মাপে পড়বে, একদম কোনো কিছুই বেরোবে না। আর এই চারধারে আমি একটু কিছু দিয়ে দেবো, দিয়ে এটা ভাবিয়ে নেব। দেখো মোমোগুলো পুরো 10 মিনিট আমার লেগেছে এটা পুরো ভাবাতে, কত সুন্দর হয়েছে দেখো, পুরো হয়ে গেছে। এবার আমি এটা লাভিয়ে নেব। মোমোটা জুড়াতে দিচ্ছি আর তোমাদের স্যুপটা দেখায়, কত দুর্দান্ত খালি স্যুপটা হয়েছে দেখে বুঝতে পারছো, খুব সুন্দর হয়েছে স্যুপটা। দেখো বন্ধুরা আমার মোমোটা কত সুন্দর, মোমোগুলো দেখে একদম হেভি সুন্দর, মানে একটু অন্য স্টাইলের করেছি, দুর্দান্ত। আর স্যুপটা দেখো কত সুন্দর, দেখলে লোভ লাগবে, খেতে ইচ্ছা করবে। স্যুপ গরম গরম আর মোমো, এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বাড়িতে একবার এরকমই মোমো, সিমাইয়ের নতুন মোমো, একদম খেতে দুর্দান্ত লাগবে। সিমাইয়ের মোমো বলে বোঝা যাচ্ছে না, দেখো খেতে খুব সুন্দর। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আর আমাকে কমেন্ট করে জানিও। এই রেসিপিটা সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল, সবার সাথে শেয়ার করো। আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবে। আর সবাই আমার পাশে থাকবে, আমার সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো। আমার ভিডিওগুলো কেউ দেখছো না, সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, নতুন নতুন রেসিপি ছাড়ছি, সবাই দেখো, সবার কাছে অনুরোধ করছি। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। টাটা বন্ধুরা।